এই অবৈধ ভোটার এবং মৃত ভোটাররা যদি ভোটার তালিকা থেকে বাদ যান তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে কষ্ট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন 28 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল SIR এর মাধ্যমে। আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই 14-15 বছরের শাসনকালে তিনি ব্যাপক পরিমাণে অনুপ্রবেশকারীদের উৎসাহিত করেছেন, তার দল উৎসাহিত করেছে বলে বারবার অভিযোগ আসছে। তার স্থানীয় নেতারা বিপুল পরিমাণে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আসা যারা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভোটার কার্ড করিয়ে দিয়েছে, আধার কার্ড করিয়ে দিয়েছে, এমন কি তোমার পাসপোর্ট পর্যন্ত করিয়ে দিয়েছে, জাল পাসপোর্ট। ফলে এরা ভোটার তালিকায় নাম আছে এবং এই সংখ্যাটা কোনো মতেই 60 লক্ষের কম নয়। NRC এবং ভোটার তালিকায় যে এক করে দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারেই ভুল, মিথ্যে, ডাহা মিথ্যে। মানুষকে ভয় দেখাচ্ছে যে আপনার নাম বাদ চলে যাবে, আপনি ভোটার তালিকা থেকে বঞ্চিত হবেন। বাস্তবে কিন্তু আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দিব, আতঙ্ক তৈরি করে দিচ্ছে। ভোটারদের এই যে ব্যাপক পরিমাণে আতঙ্ক তৃণমূল কংগ্রেস তৈরি করছে তার নিজের স্বার্থের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন 2002 সালে শেষবার SIR হয়েছিল। সেই SIR পশ্চিমবাংলায় যখন হয়েছিল তখন 28 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল। এই 28 লক্ষ ভোটারের কারা ছিলেন? এর মধ্যে মৃত ভোটার ছিল, এর মধ্যে স্থায়ীভাবে যারা স্থানান্তর হয়েছিলেন অর্থাৎ মাইগ্রেন্ট হয়েছিলেন তারা ছিলেন, বা একাধিক জায়গায় নাম ছিল তারা ছিলেন, এবং কারো ঠিকানা পাওয়া যায়নি কিন্তু ভোটার তালিকায় নাম ছিল এমন কিছু ব্যক্তি ছিলেন। এই SIR এর বিরোধিতা করার সাথে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার আরেকটা ইস্যুকে যুক্ত করে ফেলেছে, যে ইস্যুটা কিন্তু ইতিমধ্যেই যে ইস্যুটা সারা ভারতবর্ষে চর্চার ইস্যু হয়েছে, সেটা হলো বাংলা ভাষাভাষীরা ভিন্ন রাজ্যে যারা আছেন, যারা বিভিন্ন পরিযায়ী শ্রমিক হয়ে আছেন, তাদেরকে যখন পরিচয়পত্র দেখা হচ্ছে, তাদের অনুপ্রবেশকারী কিনা দেখা হচ্ছে, তখন কিন্তু কেউ কেউ ধরা পড়ছেন, কারো কারো ক্ষেত্রে হ্যারাসমেন্ট হয়েছে। এই ইস্যুটাকে বাংলা বাঁচাও ইস্যু হিসাবে, বাংলা ভাষার ইস্যু হিসাবে তৃণমূল কংগ্রেস দুটোকে জুড়ে দিয়ে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করতে চাইছেন। অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদী সরকার কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয়। অবৈধ যারা এসছেন তারা দেশের নিরাপত্তার জন্য চিন্তার কারণ। বিশেষ করে ইউনূস সরকার আসার পরে বাংলাদেশে যে মৌলবাদী সরকার তৈরি হয়েছে, তারা যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মৌলবাদীদেরকে পাচার করছে, ছড়িয়ে পড়ছে, ফলে ভারত সরকার ভীষণ সংবেদনশীল। অপারেশন সিঁদুরের পরে, ইউনূস সরকার আসার পরে ভারত সরকার যে কোনো প্রকারে এই অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বাংলাদেশে পুশব্যাক করতে চাইছে। এখানে আনকম্প্রোমাইজ, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এফোর্ট। এই অ্যাডমিনিস্ট্রেটিভ এফোর্টটাকে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল এফোর্টে পরিণত করছে তার রাজনীতির স্বার্থে। তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, ইউনূস সরকার আসার পরে ভারতবর্ষের কিন্তু চিন্তার কারণ হচ্ছে চিকেন নেক নিয়ে। শিলিগুড়ির চিকেন নেককে ইতিমধ্যেই তারা ছেদ করবার কথা বলেছে। আর একইভাবে ইউনূস যখন চীনের সফরে যান, ইউনূস চীনের সফরে গিয়ে পরিষ্কার করে বলেছেন চীন যদি মনে করে 7 সিস্টারে এসে তারা তাদের মতন কার্যকলাপ চালাতে পারে এবং বাংলাদেশ নাকি সাহায্য করবে। বাংলাদেশের আর্মি জেনারেলরা হুমকি দিচ্ছে প্রতিনিয়ত যে 7 সিস্টারকে আলাদা করে দিবে। এইরকম একটা অবস্থাতে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অপারেশন সিঁদুরের পরে নরেন্দ্র মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার পরিষ্কার কোনো মতেই জাতীয় নিরাপত্তার সাথে কোন রকম খেলবার জায়গা তৈরি করতে রাজি নয়, কম্প্রোমাইজ করতে রাজি নয়। তারা পরিষ্কার দেখতে চায় যে প্রকৃত ভারতীয় নাগরিক কারা, আর কারা বাংলাদেশ থেকে আসা অবৈধ নাগরিক, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এটা কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্য বলে তৃণমূল চালানোর চেষ্টা করছে, এটা বাস্তবে ভুল। তার কারণটা হলো আম আদমি পার্টি যে সরকার চলছে পাঞ্জাবে, সেখানে একাধিক অবৈধ বাংলাদেশিকে ধরে পুশব্যাক করা হয়েছে। কেরালাতে যে বামফ্রন্টের সরকার চলছে, সেখানেও একাধিক অবৈধ বাংলাদেশিকে ধরপাকড় করা হয়েছে এবং তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। একইভাবে তোমাকে বলতে চাই, ডিএমকে যে তামিলনাড়ুতে সরকার চালাচ্ছে,
করুণ মানে তোমার স্ট্যালিন, সেই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডিএমকে সরকার তামিলনাড়ুতেও কিন্তু তারা কিন্তু বাংলাদেশিদেরকে ধরপাকড় করছে। প্রশ্নটা হলো যে হয়রানি হওয়া উচিত নয়। একজন অধ্যাপক হিসাবে আমি মনে করি বাংলা ভাষায় কথা বললেই হয়রানি করবে, এটা আমি অন্যায় মনে করি। কিন্তু একই সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সমঝোতা করছেন? যখন প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়েছে ভারত সরকার, বাংলাদেশি যে যারা অবৈধভাবে এসেছেন তাদের হাতে ভারতবর্ষ যাতে নিরাপত্তা বিঘ্নিত হয় না হয় ভারতবর্ষের, তাদেরকে শনাক্ত করে তারা যদি সত্যি বাংলাদেশি হয়ে থাকে তাদের পুশব্যাক ইতিমধ্যে কিছু কিছু করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই প্রক্রিয়াটা ডেফিনেটলি প্রত্যেকটা রাজ্য সরকারকে, ভারত সরকারকে সাহায্য করতে হবে। কারণ দেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে আপনি নির্বাচনে জিতেও বা কি লাভ হবে, আপনার দেশের যদি সার্বভৌমিকতা নষ্ট হয়।